আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এইমাত্র পাওয়া খবর, এবার সেনাবাহিনীর হাতে ধরা খেল স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বোরকা পরে পালাতে গিয়েও ধরা পড়ল রাষ্ট্রপতি। কেননা একের পর এক যেভাবে বাংলাদেশের উপর নির্যাতন করা হচ্ছিল, এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে তারা ভয়ে পদত্যাগ করেছে এবং মুক্তি পেয়েছিল সাধারণ জনগণ। কিন্তু তারা যে অন্যায় অত্যাচার করেছিল তাদেরকে তো এর যথাযথ শাস্তি পেতে হবে। এই শাস্তি দেওয়ার জন্য সকলকে খুঁজলেও কোনো নেতাকর্মীকে তেমনভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু এবার যখন নির্বাচন কিংবা সরকার যেহেতু এবার নিজে হাতে পদত্যাগ করেছে, সেহেতু তো সকল নেতাকর্মীদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। কেননা প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীরাই চাচ্ছিল যে দেশে যেন একটি শান্তি এবং সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনোভাবে দেশে শান্তি এবং সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে দিচ্ছিল না বাংলাদেশের সাধারণ জনগণকে। একের পর এক অত্যাচার, একের পর এক হত্যামার সব কিছু মিলে বাংলাদেশের সাধারণ জনগণকে খুব খারাপ অবস্থার মধ্যে রেখেছিল দলগুলো। তাই তো এবার দলের স্বার্থে নতুন করে নির্বাচন করতে প্রস্তুত হচ্ছে পুরো দেশবাসী। এবার একের পর এক যে অন্যায় অত্যাচারগুলো করেছিল, সেই সব অন্যায় অত্যাচারকে এবার নিজের মতো করে ধাপা দিতে চেয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু সরকার পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যত অপকর্ম রয়েছে, সে সব অপকর্ম এবার প্রকাশ পেল এবং প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে দলগুলো নিজের মতো করে ক্ষমতাতে আবারও আসতে শুরু করেছে। সকল রাজনৈতিক দলই ক্ষমতায় আসতে চাইলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো স্থান দেওয়া হবে না এখানে। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণকে, এই বাংলাদেশের সাধারণ জনগণ কোনোভাবেই তা ভুলতে পারতেছে না। তাই তো এক প্রকার হুমকি কিংবা এক প্রকার ভয়ের মধ্যেই দেশ থেকে পালাতে চাচ্ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু যেসব নেতাকর্মীরা আগে পালিয়েছে তারা তো বেঁচেই গেছে, কিন্তু এখন যেসব নেতাকর্মীরা দেশে গা ঢাকা দিয়ে রয়েছে, সেসব নেতাকর্মীরা একটাও দেশ থেকে পালাতে পারবে না। যতবারই তারা দেশ থেকে পালাতে চাবে ততবারই তাদেরকে ধরা হবে এবং তাদেরকে যদি ধরা হয়, যত অন্যায় অত্যাচার করেছিল সব অন্যায় অত্যাচারের শাস্তি তাদেরকে দেওয়া হবে। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ইস্যু শেষ হলেও এবার নতুন করে নির্বাচন ইস্যু জন্ম দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নতুন নির্বাচনের সম্ভাবনা নিয়ে পুরো দেশ একত্রিত হলেও পুরো দেশের সাধারণ জনগণকে কোনোভাবে যেন বার্তা দিচ্ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু এবার নিজে হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষমতা এসেছে এবং যতবারই তারা পালাতে চেষ্টা করবে ততবারই তাদেরকে ধরা হবে। এবার নতুন নির্বাচনের সম্ভাবনা আবারও অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচন হবে সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাই তো সকল রাজনৈতিক নেতাকর্মীরা মাঠে নেমেছে যাতে নতুন করে সুষ্ঠু এবং সমৃদ্ধি নির্বাচন করা হয় এবং এই নির্বাচন ডক্টর ইউনূসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন